আগের এপিসোডে আপনারা দেখেছিলেন কলকাতা টু বেনারসের জার্নি ভিয়া ধানবাদ। আজকের এই পর্বে আপনারা দেখতে পাবেন আমাদের বেনারস টু লখনউয়ের জার্নি। চলুন এগিয়ে যাওয়া যাক। হচ্ছে কেশব পানওয়ালা, এখানে পান ফেমাস। আমার এখানে পান খেলাম, পান খেয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার লখনউয়ের পথে যাত্রা করব। বেনারসের পান চিবাতে চিবাতে গাড়ির ট্যাঙ্কি ফুল করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লখনউয়ের উদ্দেশ্যে। সিটি থেকে বেরিয়ে গেছি, এখন যাব এবার লখনউয়ের দিকে যাচ্ছি। তো মোটামুটি 6 ঘন্টা মতো টাইম লাগবে যেতে, রাত্রি 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাবো। লখনউয়ে গিয়ে আমরা কাবাব খাবো। আমরা কিছুটা খেতে ভারত ভ্রমণ করতে বেরিয়েছি, এরকম ব্যাপারটা। খেয়ে দিয়ে আমরা ভারত ভ্রমণ করবো, খাওয়ার সাথে সাথে জায়গার সাথে সাথে খাওয়ার যে বৈচিত্র্য মানছে সেটা এখানে দেখাচ্ছি আমরা। এবং তার সাথে ট্রাভেল ব্লগ হয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন জায়গাটা আমরা। আর দেখতে পাচ্ছ জল, ইন্ডিয়ান অয়েল, লরিয়েন্স, কো লিমিটেড, সোলো রাইডার, আর আমাদের চ্যানেল হলো বিনার ভাই, সেলুলার সময়, সব নিয়ে আমরা এগোচ্ছি ন্যাশনাল পার্কের। বিকেলের রোদ পড়ে আস্তে আস্তে সন্ধে হতে শুরু করে। ভিডিও করতে পারিনি বেশি, তাই বাকিটা গন্তব্যে গিয়ে ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম। তো জার্নিটা তোমরা এনজয় করো। কলকাতা ছাড়া রাতের শহর আর কোনো দেখিনি আমি, তাই লখনউ এসে এত আলো ঝলমলে শহর দেখে সত্যি মনটা খুব ফুরফুরে হয়ে যাচ্ছিল। আর আমরা এই রাতের শহরেই খুঁজতে বেরিয়েছিলাম আমাদের হোটেল, যেখানে আমাদের রাত্রির বাস হবে। এখন আমরা আছি তুন্দে কাবাবিতে। তো এখানে কাবাব খেতে এসেছি আমরা। কাবাব এবং লখনউয়ে ঢুকে যেটা মেন স্পেশাল কাবাব এবং আদার্স জিনিস খাবো, অর্ডার দিয়েছি। অর্ডার এলে আর তোমাদের দেখাচ্ছি। 11:30 এখানে ঢুকলাম মোটামুটি। ঢুকে তারপরে আগেই খেতে ঢুকে গেছি, খেয়ে দিয়ে তারপরে একেবারে হোটেলে ইন করবো, কারণ কালকে রাত্রিরে একদমই ঘুম হয়নি। আজকে আমরা এই ঘুমটা রাত্রিবেলা করে নেবো। এই হচ্ছে মেনু কার্ড, দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেনু কার্ড। তুন্দে কাবাব আর পরোটা খেয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। রাত্রিটা ঘুমিয়ে পরদিন সকালে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে পড়েছিলাম এবং হোটেলটা তোমাদের দেখালাম। কাল রাত্রে আমরা এই রুমটাতে ছিলাম, হোটেল ফ্লাই ফ্ল্যাগশিপ সানরাইজ বলে। লখনউ শহর, আজকে আমরা লখনউ শহর এক্সপ্লোর করতে বেরিয়েছি। একদিনে তো এক্সপ্লোর হবে না, বাট যেটুকুনি হয়, এক বেলাতে হয় না, যেটুকুনি হয় সেটুকুনি এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর লখনউতে যে জায়গাটা খুব ফেমাস সেটার নাম হচ্ছে কাইদারবাগ। কাইদারবাগে মোটামুটি নবাবী আমলের সবকিছুই পাওয়া যায়। তো প্রথমে আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে রুমি দরওয়াজা। এই যে আমার ডান দিকে দেখা যাচ্ছে রুমি দরওয়াজা, এটা হচ্ছে নবাবী আমলের সেই প্রাসাদ যেখান থেকে চেক করা হতো সবকিছু। রাজা আজম আলী বাগ যেটা আছে, আজম আলীর নামে এই জায়গাটা তৈরি। এইখান থেকে আমরা লখনউ শহরটাকে দেখে আস্তে আস্তে আমরা চলে যাব হচ্ছে সব থেকে লখনউর ফেমাস জায়গা যেটা বড়া ইমাম বাড়ার দিকে। তো আপাতত আপনারা শুধু ভিডিওটা দেখে যান, কোনো কথা নেই। ডান দিকে আর বাঁদিকে অপূর্ব শোভা, সেই মনে হচ্ছে পুরোনো রাজপ্রাসাদের দিকে চলেছি আমরা। পুরোনো রাজার শহর যা হয় একদম এক্সাক্ট তাই। একটা অসাধারণ প্রাসাদ, জানি না এটা কি, একটু দেখতে এগিয়ে এগিয়ে থাকতে করছি আমরা। বেশ নতুনত্বের ছোঁয়া আছে উপরে, দেখতে পাচ্ছিলাম প্রাসাদের উপরে। পুরোনো প্রাসাদ হলো উপরে আপনার ও পাবলিক লাইব্রেরি, দৌলতাবাদ পাবলিক লাইব্রেরি। এইখানে আপনার উপরের দিকে আছে হচ্ছে
সোলার প্যানেল গুলো দেখতে পাচ্ছিলাম, সোলার সিস্টেম আছে বেশ ভালো। এই দৌলতাবাদ পাবলিক লাইব্রেরি, এখান থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি ঘুরে। আমরা এখন রেসিডেন্সিতে ঢুকেছি। তো রেসিডেন্সি মোটামুটি ঢুকতে গেলে টিকিট লাগে হচ্ছে মাত্র আহ, কত করে দিন হবে, দাঁড়ান, 25 টাকা করে, হ্যাঁ 25 টাকা করে। হ্যাঁ, টিকিটের দাম 25 রুপিস। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিপাহি বিদ্রোহের সময়, এটা ব্রিটিশদের সেনা সামনে ছিল। তো সিপাহি বিদ্রোহের সময় এখানে মোটামুটি ব্রিটিশদেরকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ধ্বংসস্তূপটা এখনো রয়ে গেছে। তো রেসিডেন্সি মোটামুটি আমরা ঘুরছি এখন। এখানে ঘুরতে গেলে গাইড লাগে না, কিন্তু গাইড লাগে আপনার যেটা, সেটা হচ্ছে ভুলভুলাইয়াতে। তো ভুলভুলাইয়া আমরা যাবো একটু পরেই। আর আধ ঘন্টার মধ্যে হয়তো আমরা ভুলভুলাইয়া যাবো। আপাতত আপনারা রেসিডেন্সির ভিডিওটা দেখুন, এনজয় করুন সম্পূর্ণ ভিডিওটা, তারপরে আমরা আস্তে আস্তে ভুলভুলাইয়া যাবো। এইসব পুরনো বিল্ডিং, কামান, গোলা সবকিছুর মধ্যে লেগেছিল নবাবী আমলের ছোঁয়া। গুলিবিদ্ধ দেওয়াল, গুলি কামানের মধ্যে দিয়েই আমরা ঘুরে বেড়ালাম মেমোরিয়াল মিউজিয়াম রেসিডেন্সি লখনউয়ের। এটা সেই বিখ্যাত রেসিডেন্সি, ভেতরে সেই ধ্বংসস্তূপ এখনো দেখা যাচ্ছে, খুব সুন্দর। সিপাহি বিদ্রোহের আমল থেকে এখনো রয়েছে, খুব সাজানো সুন্দর। ডক্টর ফেয়ার্স হাউস, ফেয়ারেস হাউস। এখানে ফেয়ারেস হাউসের কিছু লেখা আছে, আহ, সামনে গেলে আমরা পড়তে পারবো। তো একটু যে ক্যামেরায় রয়েছে তাকে বলছি একটু এগিয়ে গিয়ে সামনে পুরো লেখাটা হয়েছে। To this building after being a mortally wound on 2nd July was combat to this injury on 4th July 1857। মানে সিপাহি বিদ্রোহের আমাদের কথা উল্লেখ করছে, খুব সুন্দর এই জায়গাটা। দেখতে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আমাদের হাতে কিন্তু সময় খুব কম, কারণ আমাদের কিন্তু দোলে দোল হোলির মধ্যে পৌঁছাতে হবে আর কি, মথুরায়। তো আমরা অলরেডি দোলের মধ্যেই আছি, আমরা হোলির মধ্যে পৌঁছবো মথুরায়, সেটা আমাদের টার্গেট। মাঝখানে যেটা গ্যাপটা থাকে, না এটা হচ্ছে, তো সেখানে তখনকার দিনের ড্রেনেজ সিস্টেম, মানে এই দুটো মসজিদ আর ইয়ের মাঝখানে যে ড্রেনেজ সিস্টেম, এটা কিন্তু ড্রেনেজ সিস্টেম। আর এই পাশটা হচ্ছে মানে বাগান, বাগিচা। ওপাশে মোস্ট প্রবাবলি যা বুঝতে পারছি সেটা কবরখানা গোছের একটা কিছু, এবং তাই যতদূর যা মনে হচ্ছে তাই। রেসিডেন্সি বিল্ডিং ঘোরার পর আমরা পৌঁছে গেলাম ইমামবাড়ার সামনে, যেখানে আমরা গাড়ি রেখে নিয়ে নিলাম একটা নতুন বাহন। আমরা উঠেছি এখন টানা গাড়িতে, টানা ঘোড়ার গাড়ি। এই যে যাচ্ছে, টাঙা বলছে, টাঙা ঘোড়ার গাড়ি। इसको बोलते हैं शाही शराब, इसको बोलते हैं शाही शराब, उनके राजा लोग नहाते थे, नवाब आसिफ रैना के। इसको बोलते हैं शाही शराब। और जो सामने जाल है, जो आप देख रहे हैं, इसको बोलते हैं हासन गेट। এটাকে বলে রুমি দরওয়াজা। এর স্পেশালিটি হচ্ছে আপনি বাইরে থেকে দেখলে মনে হবে একটাই দরজা, কিন্তু এটা আসলে চারদিকে চারটে দরজা আছে। यहाँ पे अकाल के जमाने में यहाँ पे भूख मरी थी, यहाँ पे कोई यहाँ पे रोजगार नहीं था भैया, यहाँ पे कोई यहाँ पे रोजगार नहीं था, रोजगार देने के लिए मजदूरों लोगों से कहते थे इसको तोड़िए, इसको फिर से इसको बनाइए। अब ये 11 साल में तैयार हुआ है। इसको बोलते हैं रूमी दरवाजा। उनकी वाइफ का नाम था रूमी, है रूमी के नाम से। तो ऊपर में जो आप देख रहे हैं ठंडी समय में, ये 5 किलो होंगे भैया, और कैमरे में फोटो उल्टा खींचेंगे तो इसका बन जाएगा हार गले का, निकले घर बन जाएगा इसका। यहाँ पे नखो कुर्ते साड़ी यहाँ पे बनता हुआ देखेंगे, कढ़ाई देखेंगे, ऐसे बनता है। लेना देना चाहे मार्केट से आधे रेट का। এই ছিল বাড়া ইমামবাড়া, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটাই লখনউয়ের অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা ছিল ভুলভুলাইয়া। নিচে একটা কালো জলের জায়গা ছিল, যেখানে কোনো ব্যক্তি ঢুকলে রাজা তার প্রতিফলন তার বসার জায়গা থেকেই দেখতে পেত।
पानी लाने की कोई व्यवस्था नहीं थी। यहाँ से 1 किलोमीटर की दूरी पे गोमती नदी से कोई कोस्ट डैम पे अटैच किया गया था अंडरग्राउंड लाइन प्रोवाइड। सर इधर गोमती नदी से इसको अटैच किया, तो गोमती नदी में जैसे जैसे पानी रहता था घटता बढ़ता रहता था, वैसे वैसे इस कुएं में पानी घटता बढ़ता रहता था। कभी कुएं में बिल्कुल नीचे पानी चला, कभी कुएं से पानी बढ़ा। तो क्या है कि जब 1923 में बाढ़ आई थी, तो बाढ़ में पानी बाहर बाद में आया था बिल्डिंग पहले से पहले नंबर पे, क्योंकि ये इसका डायरेक्ट कनेक्शन गोमती से। লখনউয়ের বিভিন্ন জায়গা প্রত্যক্ষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মথুরার উদ্দেশ্যে বিকেল হতেই। চলো রাস্তায় যেতে যেতে দেখা যাক কিছু দৃশ্য। আমরা আছি এখন লখনউ আর আগ্রা এক্সপ্রেসওয়েতে। দূরে আমরা দেখতে পাচ্ছি হোলিকা দহন হচ্ছে, আগুন জ্বলছে হোলিকা দহনের। আর এই হলো লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে, লাইট বেশি পাচ্ছে না। আর এই হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আর এই পুরো ফাঁকা রাস্তা, আমরা এটা ধরেই এখন যাচ্ছি। এখনো মোটামুটি বাকি আছে 3 ঘন্টা 38 মিনিট, 224 কিলোমিটার। চলো এবার রাত্রি রয়েছে, বেশিক্ষণ দাঁড়াবো না। এবার হোটেলে গিয়ে একেবারে তখন ভিডিও করবো। চল টাটা। এটা হলো আমাদের বৃন্দাবনের হোটেলের ভিউটা জাস্ট দেখো, যে কি সুন্দর ভিউ। আর ওই যে দূরে চাঁদ দেখা যাচ্ছে, আর সবে সকাল হচ্ছে। আমরা ভোরবেলাতে ঢুকেছি 5টার সময়। তো অসাধারণ একটা ভিউ হলো। আর সুইমিং পুলও আছে এটা অ্যাটাচ। আর ঘরটা তোমাদের দেখিয়ে দিই, এটা হলো ঘর, কেশব রেসিডেন্সি। খুব ভালো ঘরটা, তুলনামূলক বেটার। আর সব জিনিস আনপ্যাক করি, তোমাদের সাথে কালকে সকালে কথা হবে বাকি ডিটেলস নিয়ে। আর এখন আমাদের জন্য গুড নাইট, তোমাদের জন্য গুড মর্নিং। জানি না কি ভিডিও হচ্ছে, তবু করতে শুরু করলাম। এটা হলো বৃন্দাবনের হোলি উৎসব। সবাই স্মোক আবির নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমরাও বেরিয়ে পড়েছি ড্রেস আপ করে পুরো ভূত হতে। ফার্স্টে তো বৃন্দাবনের ইয়েতে যাব, মন্দিরে যাব, আর দেন রাস্তায় কী হয় দেখা যাক। পরের চিত্রগুলো তুমি পরে দেখতে পাবে তোমরা। এখন আপাতত বেরিয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি, পুজো টুজো দেবো, খাবো দাবো। আর হ্যাপি হোলি। বাকি বিহারি যাই, গিয়ে সুন্দর করে পুজো দেবো। আজকে তো লর্ড কৃষ্ণের মানে রূপই আলাদা হবে, কারণ তারই এটা উৎসব, তাকে নিয়েই পুরো এই হোলি উৎসব। তো তার রূপটা দেখার জন্যই আমরা এই টাইমটাই চুজ করেছি দেখার জন্য। তো দেখা যাক কতদূর যেতে পারি, আমরা কীভাবে যাই। আর রাজস্থান হলো কালকে আশা করছি যাব, আগ্রাও ঘুরবো। তো এখন বৃন্দাবনের দিকে আমরা বাকি বিহারিতে যাই, গিয়ে বাকি ওখানে তোমাদের সব ভিডিও কথাবার্তা সব পরে শোনাচ্ছি। চলো এখন যাওয়া যাক। এই হোলির সময় এই বৃন্দাবনে খুব ফেমাস, তাই প্রচণ্ড ভিড় থাকার জন্য অত ভিডিও করতে পারিনি। যেটুকু করতে পেরেছি আপনাদের দেখাচ্ছি। এবং খুবই সুন্দর একটা জায়গা, দোলের সময় তো খুবই ভালো, খুবই মজা আসে এই জায়গায়। আপনারাও পারলে আসুন, কিন্তু একটু সাবধানে, কারণ রাশটা প্রচণ্ড বেশি হয়। আর বাকি আপনারা দেখতে থাকুন। আওয়াজটা খালি শুনুন, শুধু রাধে রাধে আর কৃষ্ণা নাম, এটাই হলো বৃন্দাবনের মাহাত্ম্য।
अंदर का द्वार এখন আপাতত বন্ধ আছে, খুলবে যখন তখন আমরা ঢুকবো। 3:30 থেকে 3:50 অবধি খুলবে, তখন আমরা ঢুকবো। হ্যালো, আজকে আমাদের মথুরাতে সেকেন্ড ডে। তো আরেকটা নতুন সকাল মথুরা বৃন্দাবন কৃষ্ণের শহরে। তো আমরা আজকে আরও কিছু জিনিস দেখে আগ্রা ঢুকবো, ঢুকে আগ্রায় তাজমহল দেখে আগ্রায় স্টে করবো না, আমরা ডাইরেক্ট রণথম্বর বেরিয়ে যাবো, সেটাই আপাতত প্ল্যান আছে। তো এবার দেখা যাক কতটা প্ল্যান অনুযায়ী হয়, বাট হবে তো নিশ্চয়ই, কারণ আমরা সবাই এই ট্রিপটার জন্যই অপেক্ষা করছিলাম। এবং এই ট্রিপটা অনেক দিন বলবো না, খুব কম দিনে আমার অন্তত জার্নি, বাট ওদের অনেক দিনের মানে প্ল্যানিং। তো এই ট্রিপটা কমপ্লিট করলে আমারও একটা বড় এক্সপিরিয়েন্স হবে এবং হচ্ছেও। তো সঙ্গে থাকো, আজকে আর একটা নতুন ডে, কীভাবে আজকে দিনটা কাটাই, কোথায় খাই, কি করি, কোথায় যাই, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের রণথম্বর। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরায় দেখতে এবং যমুনা নদীর ভ্রমণ করতে নৌকা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা যমুনা নদীর উপরে আছি, আর দূরে ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে যেটা যমুনা নদীর উপরে অবস্থিত, বৃন্দাবনের ঢোকার যে এন্ট্রি পয়েন্ট। তো এখানে আমরা কংসর কিলা দেখেছিলাম এবং মাঝে কিছুটা নেমেও ছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়েতে। তো এটা তোমরাও করতে পারো, হোলির দিন খুবই মজা আসে। এখন আমরা গোবিন্দাতে খেতে এসেছি, বৃন্দাবন গোবিন্দাতে খেতে এসেছি। তো খাবো, খেয়ে দিয়ে ভালো খেতে, এখানে খাবারগুলো আমি খাবার খেয়ে তারপরে সেখান থেকে ওটা দিয়ে আজকে টোটালি ঘুম দিয়ে কালকে আগ্রায় যাবে। আরও বাকি যেসব জামগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর, ঠিক আছে। আমাদের খাবার এসে গেছে, বাটার রুটি, পনির, আর এই যে ডাল মাখানি, তার সাথে চিকেন। এগুলো আজকে আমাদের ডিনার হয়েছে, আজকের ডিনার। তো খুব রান্নাগুলো খুবই ভালো। তো খেয়ে দিয়ে হোটেলে ফিরবো, গিয়ে ঘুমিয়ে কালকে সকালে আরও জায়গা ঘুরতে ঘুরতে আগ্রায় পৌঁছে। চলো, গুড নাইট, আবার কাল দেখা। আমাদের ব্যাগপ্যাক রেডি, আর আপাতত আমরা বেরোচ্ছি। তো গোবর্ধন যাব আশা করছি, আর তারপরে আগ্রাও যাব। তো কত যেতে পারি আর কতটা কি এগোতে পারি সেটা তোমরা দেখতে পাবে। চলো, লিফট এসে গেছে, নামি। আর এই জার্নিটা আজকে মথুরাতে আমাদের সেকেন্ড ডে। সেকেন্ড দিন আমরা বেরোচ্ছি, অন্য সব জায়গায় একদিন করে থেকে বেরোয়, বাট কালকে আমাদের এখানে থাকতে হয়েছিল ফর দোল উৎসবটা পুরো দেখার জন্য। মথুরাতে খুব ফেমাস, আর এটা দেখে নিয়ে দেন আমরা আজকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি 11টা বাজে এখন। তো বেরিয়ে গিয়ে আহ, রাস্তায় আমাদের বলবো যে এখানে ভিউটা খুব সুন্দর, ইয়ের কি বলে হোটেলের। আর হোটেলটাও খুব ভালো দিয়েছিল আমাদের, ওমেক্সা বলে এখানে একটা হোটেল আছে, তো সেই হোটেলে মানে আছে, সেখানে একটা রুম দিয়েছিল। আদারওয়াইজ খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স। মথুরাতেই প্রথম আমার দূরের এক্সপিরিয়েন্স, প্রতি বছর বাড়িতেই কাটে, এবছরে প্রথমে এখানে আসছি। তো এটা আমাদের রুম ছিল, দেখো 125 নম্বর। জার্নিটা অনেক দিনের, অনেক প্রায় 10-11 দিনের জার্নি। তো খুব মজাও হচ্ছে, তার সাথে হয়তো একটু একটু কষ্টও হচ্ছে, কারণ একটু ব্যথা আছে পায়ে পায়ে। আর এতটা জার্নি টু হুইলারে খুব একটা সহজ নয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন নিধিবনে যাচ্ছি, এটা হলো নিধিবন। এই যে দেখতে পাচ্ছি ভোগ, এই হলো মন্দির। তো
ভেতরে ভিডিও করতে দিল না, তাই জন্য বাইরে ভিডিও করেছি। আর এই যে বসে আছে মোবাইল কেড়ে নেওয়ার জন্য, মোবাইল বন্ধ করলাম। चलो चलते रहो, क्या कर रहे हो, खड़े मत हो, चलते रहो। आगे वाली पब्लिक को चलाते रहो, सब लोग राधे राधे बोलते रहो, ऐसे करो, तभी चलेंगे लोग। নিধিবন কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বার্সানা, যেখানে রাধার জন্মস্থান। তো সেই রাধার জন্মস্থানটাই আমরা দেখব, দেখে এগিয়ে যাব গোবর্ধনের পথে। आदि बैठा दे এটা হচ্ছে রাধারানীর মন্দির। এটা রাধারানী বাবার তিনি। আর এটা এই বার্সানা থেকেই শুরু হয় দোল উৎসব বা হোলি উৎসব, যেটাই বলবে না কেন, সেটা শুরু। তো সেখানে আমরা এসেছিলাম। এখানে দোল বা হোলির এক সপ্তাহ আগেই শুরু হয়ে যায়। তো জায়গাটা অনেকটা উঁচুতে, তাই একটু কষ্ট হয়েছিল। একজন চালিয়ে উঠেছিল আর একজন হেঁটে উঠেছিল। তো জায়গাটা খুবই সুন্দর এবং অনেকটা উঁচুতে। এটা গোবর্ধন হিল। তো এখানে আমরা এসছি আজকে। এখান থেকে যাব ফতেপুর সিগড়ি আগ্রা। এখানে রাধাকৃষ্ণের মন্দিরটা আছে। এটাই হলো সেই গোবর্ধন পর্বত, যেটা শ্রীকৃষ্ণ লর্ড কৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলের ওপর তুলে ধরেছিল। এর নিচেই বৃন্দাবনবাসী বানের সময় পুরো ঢুকে গেছিল। এই হলো সেই পর্বত, আর তার উল্টো দিকে আমরা এতক্ষণ মন্দির দেখলাম, আর এই হচ্ছে সেই পর্বত। গোবর্ধন পর্বতের পুরো এরিয়াটা 21 কিলোমিটার রাস্তা। তো সেটার জন্যই আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম পুরো এরিয়াটা ঘুরতে। এবং এটারই চারিদিকে রাধাকুণ্ড, কৃষ্ণকুঞ্জ, এই সব জলাশয়গুলো অবস্থিত। সেগুলোও আমরা ঘুরে দেখছিলাম। এখন আমরা রাধাকুণ্ডের পথে যাচ্ছি। রাধাকুণ্ড, যেটার জন্য আমরা এতটা ঘুরে এসেছি। পুরোটাই রাধাকুঞ্জ। ওই পারে আছে সঙ্গমস্থল, আর ওই তারপরে আছে শ্যামকুণ্ড। তো আমরা রাধাকুণ্ডে আছি, শ্যামকুঞ্জ ওই দিক দিয়েও আমরা দেখেছি। তো আর এদিক দিয়ে এটা অনেকটা লম্বা পরিক্রমা, তাই আর বেরোলাম না। আরতি হয় সন্ধ্যেবেলা, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাই হলো সেই রাধাকুণ্ড। সবাই চানও করছে, এখানে জল মাথায় দিচ্ছে। এইভাবেই শেষ করেছিলাম আমাদের মথুরা এবং লখনৌ এর জার্নি। এরপর আমরা আগ্রা চলে যাচ্ছি, যেটা আপনারা দেখতে পাবেন নেক্সট এপিসোডে। তো সঙ্গে থাকুন আমাদের সাথে। আর একটা নতুন এপিসোডে আমরা আপনাদের দেখাবো আগ্রা, তারপরে রণথম্বরের ট্যুর। Stay tuned with us and keep watching. Thank you viewers, আমাদের এত সুন্দরভাবে পাশে থাকার জন্য।